নীল নবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। দর্শক সবাইকে বৃষ্টি স্নাত দিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঝিনেদা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাস কিন্তু বৃষ্টির মাস, আপনারা সবাই জানেন। আর এই আষাঢ় মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতো এক সময়, কিন্তু এখন কিন্তু আর এই প্রচণ্ড ধরনের বৃষ্টি দেখা যায় না। প্রচণ্ড ধরনের রোদ, বৃষ্টি সব কিছু মিলিয়েই আষাঢ় মাসটা পার করেছি। ছোটোবেলার গল্প বলতে গেলে কিন্তু ছোটোবেলায় পর্যাপ্ত পরিমাণ মানুষ এই আষাঢ় মাসকে উপভোগ করেছে, নদীতে পুকুরে গোসল করেছে, বৃষ্টির ভিতরে ফুটবল খেলা করেছে, আরও অনেক রকম স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। আর বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি ঝিনাইদহে কিন্তু খুবই খরা, মনেই হয়নি যে আষাঢ় মাস চলছে। কিন্তু আজ সকাল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ঝিনাইদহে হয়েছে এবং আবহাওয়াও কিন্তু ঠান্ডা, আর মুষলধারে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের মুজিব চত্বরে, আর এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বেশ বৃষ্টি কিন্তু হচ্ছে। যে বৃষ্টিতে কিন্তু কর্মজীবী মানুষেরা বের হয়েছে বাসা থেকে, এবং কর্মজীবী মানুষেরা কিন্তু ছুটছে অনেকটা মানে প্রশান্তির ভেতরেই আর কি ঝিনাইদহের মানুষ এখন বর্তমানে আছেন। কারণ দীর্ঘ কয়েকদিন আষাঢ় মাসের দিনগুলো পার হয়ে গেলেও বৃষ্টির দেখা কিন্তু ঝিনাইদহে মেলেনি। এই মুহূর্তে ঝিনাইদহের মুজিব চত্বর অঞ্চলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর যে বৃষ্টির জন্য কিন্তু স্বস্তি নেমে এসেছে ঝিনাইদহের মানুষের অন্তরে। ঝিনাইদহ খুবই সমৃদ্ধ একটি জেলা, যে জেলায় নানান ধরনের মানুষের আনাগোনা আছে, নানান ধরনের শৈল্পিক মানুষের আনাগোনা আছে। আর এই শহরটাকে কিন্তু সাংস্কৃতির শহর বলা হয়। আর এই সাংস্কৃতিক শহরে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। এতক্ষণ বৃষ্টি উপভোগ করছিলেন ঝিনাইদহের মানুষ সহ সারা বিশ্বের মানুষ। সঙ্গে ছিলাম আমি মহিউল হাসনাত। দেখা হবে আবারও অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।